নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 2026 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা এই সময় নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, ঠিক আছে? সমস্যার সেই বেড়াজাল থেকে, সেই মায়াজাল থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। সেই সমস্যা যেন আপনাদেরকে সেই কি বলবো, সমস্যা আপনাদেরকে এতই ভালোবেসে ফেলে দিয়েছে যে আপনাদের পিছু পা ছাড়ছে না, তাই না? তা দেখুন, আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি বলতে চাই যে আপনাদের যেহেতু এখন শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে চলে এসছে, ঠিক আছে? যেহেতু এখন থার্ড ফেজ, সেই কারণে এই থার্ড ফেজটা কিন্তু আরও বেশি ভাইটাল মাত্রায় মানুষের জীবনে মানে আহ, নানাবিধ সমস্যা ঘুরপাকের মধ্যে মানুষকে ফেলে দেয়। তো আপনারা একদম টেনশন করবেন না, হতাশগ্রস্ত হবেন না। আপনারা নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। এই যে শনির সাড়ে সাতির, এই যে এখন তো থার্ড ফেজ, তো দেখবেন আপনাদেরকে অনেকটাই প্র্যাকটিক্যাল করে দিয়েছে। আপনারা হয়তো এখন ভাবছেন খুব কষ্ট, ব্যথা, দুঃখ, যন্ত্রণা, আপনাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে, আপনারা অনেক কিছু হারিয়েছেন, ঠিক আছে? তো এই যে স্যাটার্ন, এই যে যখন শনির সাড়ে সাতি শুরু হয়, এই সাড়ে সাতির টার্মের মধ্যে জাতক জাতিকাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে, আঘাত, ব্যথা, দুঃখ, যন্ত্রণা দিয়ে তাদেরকে রেকটিফাই করে, পিওরিটি আনে। তো আপনাদের মধ্যে সেই পিওরিটি এসে গেছে। স্যাটার্ন আপনাদেরকে প্রস্তুত করেছে। আপনারা দেখবেন আপনাদের মনের মধ্যে, এই সোল আত্মার মধ্যে শক্তি মানে সঞ্চিত করেছে স্যাটার্ন, বিস্ফোরিত হবে। দেখবেন, আমার কথাটি মিলিয়ে নিন। এখন হয়তো একটু আহ, একটা হতাশা, ডিপ্রেশন একটা স্টেজের মধ্যে আপনারা পড়ে গেছেন। মানে দেখবেন এই বাধা বিপত্তি থেকে আপনারা বিস্ফোরণের মতন সাফল্যের, সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন, এইটুকু বলতে পারি। তার কারণ কি, আপনাদের তো চারপাশে আধার আপনাদেরকে আবিষ্ট করে রেখেছে না, কিন্তু ভোরের স্নিগ্ধ আলোটাও কিন্তু ওয়েট করে আছে। আগামী সামনের দিনটা আপনাদের ভালো, বেটার কিছু আসতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর কয়েকটি মাস, আর 2-3টে মাস আপনাদের একটু এই স্ট্রেস, একটু কষ্ট, বাধা বিপত্তির মধ্যে আপনাদের থাকতে হবে। তারপর দেখুন আপনাদের জীবনের নতুন সূর্যোদয় উদিত হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। তো দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারাই এই সময় ভীষণ একটা মানসিক উদ্বেগ, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটির মধ্যে আপনারা আছেন। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে। আপনাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, বা যারা নতুন বিবাহ করেছেন, বিবাহ করেও আপনারা শান্তিতে নেই। দেখবেন পার্টনারের সঙ্গে আপনাদের একটা মানসিক একটা ডিফারেন্স, আপনাদের ওপিনিয়ন, আপনাদের চিন্তা ভাবনা, পারসেপশান, আপনাদের লাইফ পার্টনারের চিন্তা ভাবনা, তার মেন্টালিটি একটু ব্যতিক্রম। সেই কারণে হয়তো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আপনারা ভাবছেন যে সারা জীবনে এত কিছু কষ্ট করলাম, সংগ্রাম করলাম, কিন্তু এই বিবাহিত জীবনে এসে এই সংগ্রাম থেকে নিজেদেরকে বের করতে পারছি না। এই সংগ্রামেই যেন আপনারা পিছু পা হয়ে যাচ্ছেন। এই দেখুন, আপনারা যারা কুম্ভ রাশি, আপনারা কোনো বাধা বিপত্তিকে ভয় পান না। আপনারা প্রচুর লড়াকু মেন্টালিটি, আপনাদের সেই
আহ, সেই শক্তিটা আছে, আপনাদের মধ্যে ধৈর্য আছে, অনেস্টি আছে, পিওরিটি আছে, মানিয়ে নেওয়ার ক্ষমতাও আছে। তবুও যেন এই দাম্পত্য জীবনের এই টক্সিক পরিবেশ, এই যে একটা যুদ্ধক্ষেত্র আপনাদের কারুর ক্ষেত্রে বিবাহিত জীবনে তৈরি হয়েছে, এই যুদ্ধে যেন আপনারা আহ, জয়লাভ করতে পারছেন না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পিছিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, আপনারা মানে কন্ট্রোলটা করতে পারছেন না, এবং আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনারা কেউ কেউ দেখবেন কন্ট্রোলের বাইরে আপনারা চলে গেছেন। এই ধরনের কিছু টক্সিক আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা কিছুটা উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছেন। দেখবেন বয়স্ক মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য বা কারুর ক্ষেত্রে হসপিটালাইজ, বা আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকার আছেন, দেখবেন এই সাড়ে সাতির এই ফেজ চলাকালীন আপনারা কেউ কেউ হয়তো মাতা পিতাকেও হারিয়েছেন। আপনারা কেউ কেউ হয়তো একটা নিঃসঙ্গ জীবন, একাকিত্বের যন্ত্রণার মধ্যে আপনারা অবসাদের মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় মনের ব্যথা, মনের আবেগ, মনের কষ্ট কেউ বুঝতে চেষ্টা করছে না। আপনারা দেখুন কেউ কেউ এখন এই সময় মানে সকলের থেকে, পরিবারের সকলের থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সকলের থেকে যেন কিছুটা ডিটার্স হয়ে গেছেন। আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজেদের মধ্যে যেন কিছুটা গুটিয়ে গেছেন। চারপাশে সকলেই যেন আছে, কিন্তু সকলের মাঝে থেকেও যেন আপনারা ভীষণ একা। আপনারা প্রচুর ফাইট করছেন, সংগ্রাম করছেন, কিন্তু আপনাদের পাশে এখন কাউকে সেই আহ, মানে কি বলবো, মানে আপনারা যারা মানে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই হিতকারী সেই মানুষগুলো আপনাদের পাশে কেউ নেই, কাউকে পাচ্ছেন না। একাই যেন সংগ্রাম, ফাইট করতে হচ্ছে। আপনারা যেন এই সময় যুদ্ধক্ষেত্রে নেমে গেছেন। আপনারা কেউ কেউ হয়তো সেই মানসিক এনার্জিটা, সেই কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হয়তো হারিয়ে ফেলছেন। তো আপনারা হারিয়ে ফেলবেন না। আপনাদের আর কয়েকটি মাস এই সংগ্রামটা থাকবে। আপনারা দেখুন পুরো নদীটা পার করে চলে এসেছেন। আপনারা মানে ঘাটের কিনারায় চলে এসেছেন। তো ঘাটের কিনারায় এসে তরিটা ডোবাবেন না প্লিজ। আর একটু, আর একটু কষ্ট করুন, দেখবেন আপনাদের সামনে খুব ভালো দিন আসতে চলেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই তো আর কয়েকটি মাস, এই শনির সাড়ে সাতির ফেজ চলে যাচ্ছে। ঠিক আছে, আপনারা দেখবেন জীবন থেকে যা কিছু হারিয়েছেন সবই আবার ফিরে পাবেন। আপনাদের দেখবেন এই সময় কেউ কেউ হয়তো আর্থিক দিক দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন। মানে সংসার, পরিবার বলুন, সকলের কাছে যেন আপনারা একটু বোঝা হয়ে গেছেন, অশ্রুত হয়ে গেছেন। আপনাদের আহ, হয়তো চিন্তা ভাবনা, আপনাদের পরামর্শ, আপনাদের সাজেশান হয়তো পরিবারের মানুষের কাছে হয়তো একটা সাফোকেশন মনে হচ্ছে। আপনারা দেখুন এই সময় প্রচুর করছেন পরিবারের জন্য, নিজের জন্য। নিজের জন্য আর কিছুই করছেন না, মানে অন্যকে ভালো রাখার জন্য আপনারা অনেক কিছু করছেন, কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা পাচ্ছেন না। আপনারা দেখবেন এই সময় পরিবারের নিকটস্থ কাছের মানুষ, মাতা পিতা হতে পারে, ভাই বোন, আত্মীয় স্বজন হতে পারে, বা স্বামী বা স্ত্রী, একে অপরের থেকে দেখবেন এমন একটা কিছু আঘাত আপনারা পাচ্ছেন, সেই আঘাতটা সহ্য করতে পারছেন না। ঠিক আছে, আপনারা দেখবেন সকলের মাঝে থেকেও যেন ভীষণ নিঃসঙ্গ, একাকিত্ব। আপনাদের মনের আবেগ, মনের কষ্ট কেউ বুঝতে চেষ্টা করছে না। আপনারা এতটাই ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, মাইন্ডটাকে সেট আপ করতে পারছেন না। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যে পোটেনশিয়ালিটি আছে। ঠিক আছে, আপনারা এগিয়ে যেতে পারবেন, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের দেখুন এই সময় পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে, মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব। ঠিক আছে, রিলেশনের জায়গাটি ভীষণ টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন, জানেন তো। এর পাশাপাশি দাম্পত্য জীবনে নতুন যারা বিবাহ করেছেন, বিবাহিত জীবনেও সেই শান্তিটা আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, এর পাশাপাশি দেখবেন আপনারা এই সময় যার জন্য যতই কিছু করুন না কেন সে নামটা পাবেন না। কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি, হেলথ, শরীর স্বাস্থ্য, আর্থিক জায়গা, ঠিক আছে,
আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ডিভোর্স সংক্রান্ত বা মানে কোনো স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আইনি জট আপনাদের লাইফে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ভাগ্যের সেরকম সাপোর্টটা পাচ্ছেন না, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছেন তার সেই ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না, সেই সাফল্যতাটা পাচ্ছেন না। তো আমি একটা কথাই বলতে পারি, এই সমস্যাগুলো আপনারা ফেস করছেন। তো এবার চলে আসি মূল আলোচনায়। এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই যে মাঝের একটি মাস, আপনাদের এই সময় কিন্তু একটা মানসিক ডিপ্রেশান, হতাশা, এনজাইটি কম বেশি থাকবে। পারিবারিক জীবনে সুখ শান্তি কিছুটা বিঘ্নিত অবস্থায় থাকবে কারুর ক্ষেত্রে। তবে আমি বলতে পারি বা বলতে চাই, সম্পূর্ণ মিনিমাইজ হবে না, কিছুটা হয়তো কারুর ক্ষেত্রে মিনিমাইজ হবে। তবে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় ভীষণ দায়বদ্ধতা বেড়ে যাবে, পরিবারের প্রতি ভীষণ আপনারা মানে অ্যাক্টিভ হয়ে পড়বেন। তবুও আমি বলতে পারি আপনাদের এই সময় একটু মানসিক হতাশা, ডিপ্রেশান, একটা মানসিক চাপা কষ্ট যন্ত্রণা আপনারা ফিল করছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, অর্থাৎ বলতে পারি আপনাদের মানসিক হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই বিধ্বস্ত হয়ে আছে। মনের মধ্যে একটু শান্তি পাচ্ছেন না, মনের কথা কাউকে বোঝাতে পারছেন না, বা নিজের মনের আবেগ কষ্ট আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষ বা মনের মানুষ আপনাদেরকে বোঝবার চেষ্টা করছেন না। তো আপনারা ভেঙে পড়বেন না, এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের এই 15ই জুলাই থেকে 15ই আগস্ট আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আপনাদের হেলথ নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় দেখবেন আপনাদের পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হজম সংক্রান্ত, ঠিক আছে, ডাইজেস্ট হতে চাইবে না সেই রকম। আপনাদের দেখবেন নার্ভ ওরিয়েন্টাল, তাছাড়া আপনাদের অনিদ্রাজনিত ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন কিছু কিছু ক্ষেত্রে স্কিন ইনফেকশান, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে। এবং আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস, জয়েন্ট পেন, নিউরো সংক্রান্ত কিছু ডিজিজ বা টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথ হ্যাজার্ড আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না, প্রপার ওয়েতে সঠিক ট্রিটমেন্টটা করুন, দেখবেন আস্তে আস্তে হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে। হ্যাঁ, যেহেতু দেখুন শনির 7.5 চলছে, আমাদের মতন যতই অ্যাস্ট্রোলজার, আমরা যতই আপনাদেরকে ভালো ভালো কথা বলি না কেন, দেখবেন আমাদের প্রেডিকশানের সঙ্গে আপনাদের অতটা ম্যাচ করবে না। তার কারণটা কি জানেন তো? মানে কেউ কেউ হয়তো আপনাদেরকে একটু ভালো বলে খুশি করছে, একটা মানসিক এনার্জি তৈরি করছে, এটা সত্যি। আমাদের দেখুন, আমরা আপনাদেরকে একটু মোটিভেট করতে চাই, তার কারণ আপনারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। তবে আমি এটাও বিশ্বাস করি যে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে নেই। আহ, যে যেটি তার প্রাপ্য নয়, যে সময়, সেই সময়ে যদি আমি বলি আপনার জীবনে অনেক কিছু প্রাপ্তি হবে, তাহলে আমাদের প্রতি সেই বিশ্বাসটা আপনাদের অতটা থাকবে না। তো আমি এই ধরনের কিছু মানে আপনাদের আম, মানে যেটা সম্ভব নয় সেটি আমি বলবো না, ঠিক আছে। আহ, তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এই সময় কর্মের এবং ভাগ্যের উন্নতি হবে। যারা কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, দেখুন আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বাধা, স্ট্রাগেল সব কিছুই থাকবে। আপনারা এই সময় সহজে কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন না, কোনো কিছু ভালো প্রাপ্তি আপনারা সহজে পাবেন না। আপনাদের প্রচুর পরিশ্রম করে আপনাদেরকে সেই প্রাপ্তি আপনাদের অ্যাচিভ করতে হবে, ঠিক আছে। আপনারা যারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং একটা নিষ্ঠার সহিত, ভক্তির সহিত আপনারা সাকসেস অবশ্যই পাবেন। তো যারা জব চার্জ করছেন কোম্পানি, আইটি সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে, আপনারা কিন্তু জব পাবেন, কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি আপনাদের হবে। কিন্তু আপনাদের মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, এনজাইটি এইটা কিন্তু থাকবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে যতই বড় বড় কথা বলুক না কেন, দেখবেন আপনাদের মানসিক একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট থাকবে। তবে আপনাদের
কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। হ্যাঁ, যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না, কারণ আপনারা কেউ কেউ পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে প্রচুর টাকা আটকে গেছে মার্কেটে, সেই টাকাটি আপনারা তুলতে পারছেন না। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করবেন না, নিজেই ব্যবসাটা করুন, দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে আপনাদের এই সময় কিছু এক্সপেন্স বেড়ে যাবে, ঠিক আছে? হয়তো হেলথ পারপাসে বলুন বা কোনো আইনি সংক্রান্ত সমস্যার কারণে বলুন, বা কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে, কারুর কারুর ক্ষেত্রে অর্থহানি, অর্থদণ্ড, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করেছেন অলরেডি, আমি এইটুকু বলতে পারি। তবে আপনাদের মানে কর্মের জায়গা অনেকটাই আগের তুলনায় ভালোর দিকে যাবে। তবে আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, আর কর্মের জায়গাটিতে কিন্তু অতটা স্বচ্ছ থাকবে না, বাধা বিপত্তি থাকবে। কিন্তু আপনাদের এই সময় মানে খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে আপনাদের কর্মের দিকে এগিয়ে যেতে হবে। একটু ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিলে বা রিজিড বা অবস্টিনেট হয়ে গেলে কর্মক্ষেত্রে কিন্তু একটু জটিলতা, বাধা বিপত্তি তৈরি হবে। আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, ঠিক আছে? একটু ডিফেন্স করে আপনাদের চলতে হবে। যেহেতু শনির 7.5 ফেজটা চলছে, দেখবেন আপনারা যতই ভালো করুন না কেন, যত ভালো কথা বলুন না কেন, আপনাদের কথা, আপনাদের চিন্তাভাবনা অন্যের কাছে অতটা ভালো লাগবে না, অতটা গ্রহণযোগ্য মনে হবে না। দেখবেন আপনাদের সাজেশান, আপনাদের কথাবার্তা, আপনারা যে কাউকে এই সময় দেখবেন একটা ভালো যুক্তি পরামর্শ দেবেন, আপনাদের সেই যুক্তি পরামর্শ তাদের কাছে সাফোকেশন মনে হবে, ঠিক আছে? মানে তাদের কাছে যন্ত্রণাদায়ক মনে হবে। তো আপনারা কাউকে এই সময় অত সাজেশান দিতে যাবেন না, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন। আপনারা অপরকে প্রচুর করেছেন, সাহায্য করেছেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই। সেই মানুষগুলোর কাছ থেকেই আপনারা প্রতারিত হয়েছেন, আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, এবং সেই মানুষগুলো তারা স্বার্থের জন্য আপনাদের জীবনে এসেছিল, তাদের স্বার্থ মিটে গেছে, আপনাদের জীবন থেকে তারা সরেও গেছে, আপনাদের কোনো খোঁজখবর তারা নেয় না। সেটা পরিবারের মানুষ হতে পারে, কাছের আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল হতে পারে, ঠিক আছে? দেখুন, আপনারা মিলিয়ে দেখুন না। আপনারা দেখুন এই সময় কত কঠিন পরিস্থিতি ফেস করছেন আপনারা। আপনাদের যে কাছের মানুষ এসে সে অর্থ দিয়ে সাহায্য না করতে পারে, কিন্তু একটা মানসিক সাপোর্ট তো তারা দিতে পারে, তাই তো? কিন্তু সেই মানসিক শক্তিটা দেবার কেউ নেই আপনাদের পাশে। আপনাদের পাশে একটা শুধু আপনার জীবন, আপনার মন আপনাকে সান্ত্বনা দিচ্ছে, আর ঈশ্বর, তাই না? আপনারা দেখুন এই সময় অনেকটা ঈশ্বর কেন্দ্রিক হয়ে গেছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, মানুষের কাছে আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন, মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার আপনাদের হতে হয়েছে। দেখুন, আপনারা সংসার, পরিবার, সকলের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সকলের কাছে এখন যেন আপনারা অনেকটাই তুচ্ছ, মূল্যহীন হয়ে গেছেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এই কথাটি আমার ভীষণ বলতে খারাপ লাগছে। মানে আপনাদের গুরুত্ব, আপনাদের ভ্যালু অনেকটাই কমে গেছে পরিবারের সদস্যদের কাছে। আপনারা কিছুটা ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে নিয়েছেন। আপনাদের মনের ব্যথা, মনের কথা কেউ বুঝতে চেষ্টা করে না, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো যাই হোক, আপনারা দুঃখ করবেন না। আপনাদের এই তিক্ততা, টক্সিক পরিবেশ পরিস্থিতি ঈশ্বর তৈরি করে আপনাদেরকে প্রস্তুত করছে, আপনাদের মধ্যে সেই শক্তি সঞ্চয় করছে। আপনারা প্র্যাকটিক্যাল হচ্ছেন, আপনাদের আহ, আহ, দিব্য দিব্য জ্ঞান, দিব্য শক্তি, দিব্য দৃষ্টি জাগ্রত করছে। আপনারা তো আগে সব মানুষকেই ভালো বলতেন, সবাইকেই ভালো ভাবতেন, এখন আপনারা সঠিক মানুষকে চিনতে পারছেন, যে আপনাদের ভালো দিনে যে মানুষগুলো আপনাদের পাশে ছিল সেই মানুষগুলো আজ কেমন। আপনারা কেউ কেউ ভাবছেন সেই মানুষগুলো স্বার্থেই আমাদেরকে ভালোবেসেছিল, তারাই হিপোক্রেসি, ভণ্ড, স্বার্থ ফুরিয়ে গেছে, তারা কেটে গেছে, এটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে যারা একটু আইনি জটের মধ্যে পড়ে গেছেন, আপনাদের কিছু কিছু আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন,
ঠিক আছে? একবারে সমস্যা সমাধান হবে না। দেখবেন কিছু কিছু সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। তবে মেন্টার্সদের সঙ্গে একটা ভালো যোগাযোগ রাখবেন। আপনারা কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। আপনারা দেখবেন হাই এডুকেশান পারপাসে আপনারা কেউ কেউ বিদেশে বা রিসেটেলমেন্টও হতে পারবেন, কর্মসূত্রেও কেউ কেউ বিদেশে যেতে পারবেন এই বছরের মধ্যেই, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, তো ভাবনা চিন্তা করেই ইনভেস্টমেন্টটা আপনারা করবেন। আর আপনারা এই সময় যারা দাম্পত্য জীবনে আছেন, সত্যি কথা বলতে কি জানেন তো, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফ পার্টনাররা দেখবেন এই সময় আপনাদেরকে একটা ডোমিনেট করছে, ঠিক আছে? মানে আপনাদের প্রায়োরিটি, আপনাদের আবেগ, আপনাদের ইমোশান তারা কিন্তু বুঝতে চাইবে না। মানে তার ভালো লাগা, তার মন্দ লাগা দেখবেন আপনাদের ওপরে চাপিয়ে দেবে। মানে তার মতন করে আপনাদেরকে তার মতন করে নিতে চাইবে। এটি তো নট পসিবল। কারণ এক একটা মানুষের মন মানসিকতা, চিন্তা ভাবনা, তার চাওয়া পাওয়া, তার আবেগ অনুভূতি ভিন্ন ভিন্ন। তবে আমার যেটি পছন্দ তাকেও সেইটি তার ভালো লাগতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি আপনাদের লাইফ পার্টনারদের আছে। এবং দেখবেন আপনারা যারা এই সময় দাম্পত্য জীবনে আছেন, নতুন বিবাহ যারা করেছেন, দেখবেন লাইফ পার্টনার আর আপনাদের ওপিনিয়ন, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স সম্পূর্ণ ডিফারেন্স। যার কারণে আপনাদের একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না, ঠিক আছে? আপনারা কেউ কেউ ভাবছেন এই দাম্পত্য জীবন থেকে এই যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, যেন বেরিয়ে আসতে পারলে বেঁচে যেতাম। আর হয়তো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আমার জীবনে আর কোনো প্রয়োজন নেই, হয়তো একাই যেন ভালো থাকতে পারতাম। এইটা হয়তো কেউ কেউ ভাবছেন এই সময়, এই মুহূর্তে যারা বিবাহ করেছেন বা যারা অলরেডি কয়েক বছর দাম্পত্য জীবন লিড করছেন। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এই সময় দেখবেন আপনাদের লাইফ পার্টনাররা মানে ডোমিনেট করবে আপনাদেরকে, ঠিক আছে? নিজেদেরকে একটু বড় মনে করবে, হ্যাঁ। তার মানে আপনাদের কিন্তু এই সময় একটা কথা আমি বলতে পারি, আপনারা ইন লসটাকে ভুলে যান, ইগনোর করুন। আপনাদের ইন লসটাকে ইগনোর করতে হবে। আর দেখবেন সব সিদ্ধান্ত মানে আপনার পার্টনার মানে সে অ্যাপ্লাই করতে চাইবে। মানে আপনার ওপিনিয়ন, আপনার মতাদর্শন তার কাছে কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই। সে যেটি ইমপ্লিমেন্ট করবে, যেটি বলবে, সেটি আপনাকে মেনে নিতে হবে, আর তার মতন করে আপনাকে চলতে হবে। এই যে এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন এই ফেস করছেন, যার কারণে দেখবেন কারুর হয়তো দাম্পত্য জীবন থেকে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো ডিভোর্সের কেস অলরেডি ফাইল করে ফেলেছেন, বা কেউ কেউ হয়তো এক ছাদের নিচে আছেন কিন্তু আপনাদের মধ্যে সেই ফিজিক্যাল রিলেশান, সেই বেড সুখ, শয্যা সুখ থেকে আপনারা কেউ কেউ বঞ্চিত হয়ে আছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, ডোমিনেটিং একটা মেন্টালিটি, হয়তো কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হয়তো বেডটা সেপারেশন হয়ে গেছে। একটা ছাদের নিচে আছেন কিন্তু দুটো মন, দুটো প্রাণ দুদিকেই যেন ডিভাইড হয়ে গেছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তো দাম্পত্য জীবনের এই সমস্যাটা কিন্তু কম বেশি এই সময়টিতে থাকবে। তবে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি যদি বলি 15ই জুলাই থেকে 15ই আগস্টে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, যত অ্যাস্ট্রোলজাররা আমাদের মতন
যে যত বড় বড়ই কথা বলুক না কেন, বড় বড় প্রেডিকশান করুক না কেন, সে মহান ব্যক্তিই হোক না কেন, এই সমস্যা এই মাসটিতেও থাকবে, কম বেশি থাকবেই। হয়তো কারুর ক্ষেত্রে একটু কম, কারুর ক্ষেত্রে একটু বেশি, থাকবেই। আর যারা বলছেন যে ভালো হয়ে যাবে, মিথ্যা কথা, আপনারা মিলিয়ে নেবেন। আমি ওই মিথ্যা কথা বলে কাউকে মোটিভেট করতে চাই না, ঠিক আছে? তো আপনারা যে টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, এই পরিস্থিতি থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন, তবে একটু ওয়েট করতে হবে আপনাদের। আর আপনারা এই সময় যারা বিবাহের ক্ষেত্রে ভীষণ একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন, একটা আহ, খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছে, তবে দেখবেন আপনাদের এই যে আগস্ট মাসের পর থেকে আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বেশি মাত্রায় বাধা বিপত্তি তৈরি হয়েছিল, ওই জায়গাটি অতটা থাকবে না। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের মনের মতন পাত্রপাত্রী অবশ্যই পাবেন। তবে আপনাদের একটু পরিশ্রম করতে হবে, সহজে কিন্তু পাবেন না, যে যতই বড় কথা বলুক না কেন। আমি কি বলছি, এই যে শনির সাড়ে সাতি যখন চলে, তখন প্রত্যেকটা জাতক জাতিকারা যে সমস্যার মধ্যে পড়ে যায় তা না, সমস্যায় পড়ে যায় কিন্তু সমস্যা থেকেও তারা বেরিয়ে আসতে পারে। আপনারা দেখুন অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন, কিন্তু সেই সমস্যা সঙ্গে আপনারা ফাইট করছেন, লড়াই করছেন, সে সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়েও আসছেন। কিন্তু দেখুন তো আপনাদের জীবনের চলার পথটা কি মসৃণ হয়েছে? বাধা কিন্তু আছে, বেরিয়ার আছে। সেই বাধাগুলোকে পেরিয়ে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হচ্ছে। বাধা থাকবে, আপনারা এই সময় কোনো কিছুই সহজে পাবেন না। আপনাদের অনেক পরিশ্রম করে, ফাইট করে, সংগ্রাম করে আপনাদের অ্যাচিভমেন্ট করতে হবে। আর যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। বা যারা আগে পরীক্ষা দিয়েছিলেন বা সিলেকশান হয়ে আছেন, দেখবেন আপনাদের হঠাৎ আকস্মিক জয়েন্ট লেটারও কারুর কারুর ক্ষেত্রে চলে আসবে। আবার হয়তো কেউ ভালো পরীক্ষা দিয়েছেন, রেজাল্টটা আউট হচ্ছে না, একটা ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন, আপনারা মাইন্ডটাকে সেট আপ করে উঠতে পারছেন না, যে এখন যে অন্য একটা মানে প্রিপারেশান নেবেন সেটাও কেউ কেউ নিতে পারছেন না, যে ওই রেজাল্টটি না বেরোনো পর্যন্ত আপনারা ভীষণ একটা মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা তৈরি হয়েছে। তো এই অস্থিরতা চঞ্চলতা একটু থাকবে, তবে আপনারা ভয় পাবেন না। আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্ট অবশ্যই করতে পারবেন, সফলতা পাবেন, কিন্তু একটু লেট হবে। একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাদের সব কিছু প্রাপ্তি লাভ আপনাদের করতে হবে। আর যাদের আর্থিক জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে, যারা ভীষণ ধার দেনা ঋণের মধ্যে পড়ে গেছেন, হয়তো মানে সংসারটা চালাবার জন্য মানে একটা ভীষণ দায়ভার, একটা সংকটময় পরিস্থিতি, সংসারটা কিভাবে চালাবেন মানে ভাবনা চিন্তা করেই উঠতে পারছেন না। তবে আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে, এইটুকু বলতে পারি। যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি পাবেন। আর যারা বিজনেস করছেন, দেখুন আপনাদের 2-3 বছর আগে আপনাদের বিজনেসটা মানে যাই গতানুগতিক যাই চলছিল, মানে মোটামুটি চলছিল কম বেশি, কিন্তু এখন এই পর্যায়ে বিজনেসের জায়গাটি মানে ভীষণ সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমি যদি বলি সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা ভালো চলছে না, একদমই না। হয়তো পার্সেন্টেজ সেটা কম, হয়তো 10% কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেসটা প্রফেশনের জায়গাটি মোটামুটি ধারাবাহিক একটু আছে, মোটামুটি তাদের ভালোই চলছে কম বেশি। কিন্তু 90% জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু বিজনেস, আপনাদের প্রফেশন, এই জায়গাগুলো কিন্তু একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে যতই বড় বড় কথা বলুক না কেন, ঠিক আছে, মানে এই যে এই সময়টি একটু স্ট্রাগেল, একটু বাধা বিপত্তি ফেস করতেই হবে। তার কারণ দেখুন, আপনাদের তো এখন শনি সাড়ে সাথী, আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে স্যাটার্ন বিশেষ করে আরও রেট্রোগেট বক্রগতিতে অবস্থান আহ, করছে, ঠিক আছে? তো সেকেন্ড হাউস তো মানে আর্থিক জায়গাটি আপনাদের এই সময় বেশিরভাগ ক্ষেত্রে একটা আর্থিক অনটন
একটা সংকটময় পরিস্থিতি মানে বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হয়েছে। আপনাদের সম্পর্কের জায়গাটা অতটা ভালো নেই কারোর ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই। আপনাদের দেখবেন পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি, হ্যাঁ, তাদের থেকে দেখবেন একটা একটা ডিটাচমেন্ট, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হবে। তবে আপনাদের বিবাহের জায়গাটি মানে যতটা নেগেটিভ ছিল অতটা নেগেটিভ আর থাকবে না। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বড় ধরনের কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করেছেন আপনারা প্রিপারেশান নিতে পারেন, অতটা সমস্যা হবে না। তবে আপনাদের এই সময় উচ্চশিক্ষা ক্ষেত্রে সাফল্যতা, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা শুভযোগ তৈরি হবে। আর আপনারা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের মধ্যে আছেন, ঠিক আছে, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্টেবল হবে, এইটুকু বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই সময় কিন্তু মানসিক উদ্বেগ, হ্যাঁ, ইগো, রাগ, জেদ, এটা কিন্তু কম বেশি থাকবে। মুখের শব্দচয়ন, আটারেন্সের দিকে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে। আর এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের একটু মানে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনারা নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। হ্যাঁ, হেলথের জায়গা যতটা সমস্যা তৈরি হয়েছিল দেখবেন সময় যাবে আস্তে আস্তে হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে। আর্থিক জায়গাটি মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে এগোবে। যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে পরিত্রাণ পাবেন, এইটুকু বলতে পারি। আমি যদি বলি ম্যাজিকের মতন আপনাদের মানে মাথার ওপর থেকে ঋণ মুকুব হয়ে যাবে, এটা সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি কখনোই ম্যাজিক নয়, এটি একটা শাস্ত্র। অ্যাস্ট্রোলজি কারুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। অ্যাস্ট্রোলজি হচ্ছে যে মানুষের সামনে কি হতে পারে, কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে না, এই একটা পূর্বাভাস। এই অ্যাস্ট্রোলজি মানুষের একটা পূর্বাভাস, একটা গাইডলাইন, কিন্তু অ্যাস্ট্রোলজি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না। যদি কেউ বলে থাকেন আমাদের মতন কোনো অ্যাস্ট্রোলজাররা, তাহলে সেটি ভুল বলছেন, মিথ্যা কথা বলছেন, ঠিক আছে। আর আপনারা মানে এই সময় কোনো বাদবিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে। আর আপনারা যারা কিছু আইনি সংকটের মধ্যে পড়ে গেছেন, হয়তো মানে মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তবে আপনাদের একটা টিপস আমি দেব। এখন প্রত্যেক ভিডিওতে আমি এক একটি করে টিপস দেব। আপনাদের যাদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ঘুমের খুব সমস্যা হচ্ছে, শরীরের মধ্যে একটা আলাজালা ভাব, আপনারা কি করবেন, প্রত্যেক দিন আপনারা যখন স্নানটা করেন, ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, আপনারা ছোট বালতির 1 বালতি জল নেবেন, ঠিক আছে। সেই জলের মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ 1 চিমটি করে দেবেন। 1 চিমটি গুঁড়ো হলুদ, 1 চিমটি কালো তিল, 1 চিমটি কর্পূর, মানে মোম কর্পূর হলে হবে না, মিশ্রি দানার মতন যে কর্পূরগুলো আছে ওই কর্পূর কিনে নিয়ে আসবেন। 50 গ্রাম কিনে নিয়ে আসবেন, হয়তো 50-60 টাকা নেবে। 1 চিমটি কর্পূর দিয়ে দেবেন, সামান্য, খুব সামান্য পরিমাণ দেবেন। আর ওর মধ্যে একটু গঙ্গা জল, আমি আবার বলছি, হাফ বালতি জলের মধ্যে 1 চিমটি গুঁড়ো হলুদ, 1 চিমটি কালো তিল, 1 চিমটি কর্পূরের গুঁড়ো, 1 চিমটি ফিটকারির গুঁড়ো, ফিটকারি কিনে নিয়ে আসবেন, ওটাকে ডাস্ট করে নেবেন, ঠিক আছে। এবার ওই জলের মধ্যে ওইগুলো মিশিয়ে দেবেন। এবার আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, তখন বাথরুমে বা বাইরে যারা স্নান করেন বা যারা বাথরুমের ভেতরে স্নান করেন, আপনারা উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন অথবা পূব দিকে মুখ করে দাঁড়াবেন। ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন ওই জলটি মাথার উপরে ঢেলে দেবেন, যাতে পুরো আপনার দেহটা ভিজে যায়, স্কিনটা যেন ভিজে যায়। যখন পুরো শরীরটা ভিজে যাবে তখন আপনারা তোয়ালে বা গামছা দিয়ে মানে মাথা দেহটা মুছে নেবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। আপনারা এই স্নানটি কন্টিনিউ করুন। 1 সপ্তাহ পরে নয় আমাকে ফোন করবেন, আপনারা দেখবেন আপনাদের ঘুমের সমস্যা, শরীরের মধ্যে যে একটা আলাজালা ভাব দেখবেন, এটা তো টোটকা, দেখবেন আপনারা অন্তত 5 থেকে 10% রিলিফ পাবেন। আমি 100% আপনাদেরকে
এই সিওরিটিটা দিতে পারি। আপনারা করেই দেখুন না, যেদিন থেকে শুরু করবেন তার এক সপ্তাহ পরে আমাকে ফোন করে জানাবেন যে আপনারা আগের তুলনায় কিছুটা হলেও ভালো থাকবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।